ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এই যে আমার বড় বাবা স্কুলে যাচ্ছে, তার বাবা নিয়ে যাচ্ছে, আর ছোট ছেলে দিকে আবার টাটা দিচ্ছে। পরে তারা চলে গেল। চলে যাওয়ার পরে আমি একটু বারান্দায় আসলাম। বারান্দায় এসে দেখেন আমার এই গাছটা কত সুন্দর হয়েছে। এই গাছটা একেবারে মরেই গেছিল। আমি তো ভাবছি ফেলে দিব, পরে পানি দিছি। পানি দেওয়ার পরে দেখি যে আবার তাজা হয়ে গেছে। পরে পানি দিয়ে চলে আসছে এখানে। এসে আমার ছোট ছেলের জন্য আবার সুজি রান্না করছি। ও সকালে সুজি খায়, ওই জন্য ওরে সুজি রান্না করে দিছি। সুজি খাওয়াবো। তারপরে ওরে খাওয়ানোর পরে এসে শুরু খাওয়ানোর পরে এসে যে ওয়াশিং মেশিনে কিছুটা কাপড় চোপড় ছিল, কিছুটা মানে অনেকই কাপড় চোপড় ছিল, একবার ধুয়ে দিছে আর একবার ধুবো, একবার উঠায় নিয়েছে আর একবার ধুবো। আর তারপরে এই যে আসলাম সবকিছু পরিষ্কার করতে। মানে ঘর বাড়ি যদি নোংরা থাকে আর সব জিনিসপত্র যদি ময়লা থাকে তাহলে কিছুই ভালো লাগে না। সবসময় আমি চেষ্টা করি পরিষ্কার রাখার, পরিষ্কার করার। বাচ্চাদের নিয়ে পারি না, তারপরেও যতটা সম্ভব চেষ্টা করি যে পরিষ্কার রাখি। তো এখানে আমি অড্রপটা সুন্দর করে মুছে নিছি। আর মেয়েদের সংসারে আসলে এই ঘর গোছানো, পরিষ্কার করা, রান্না করা, বাচ্চাদের সামলানো, এই কাজগুলো সব থেকে বেশি থাকে। এগুলো ছাড়া আর কোনো কাজই মনে হয় না আমার যে আর থাকে। পরে আমার বড় ছেলে টেবিলটা গুছিয়ে নিলাম। ও পড়াশোনা করে এখানে বসে। পরে সুন্দর করে গুছিয়ে রাখলাম। মানে ওরা চলে যাওয়ার পরে আমি সব কাজ গুছাই নাই, কারণ বাসায় থাকাকালীন আমি কিছুই করতে পারি না। পরে আসছি বিছানা ঠিক করতে। আর বিছানার চাদর তো 2 দিন পর পরই চেঞ্জ করতে হয়। ছোট বাচ্চা যেহেতু আছে, আমার তো এমনও হয় যে সকালে একটা বিছালে আবার বিকালে একটা বিছাইতে হয়, এমনও দিন হয়। তো আমি আর চেষ্টা করি আমি 2 দিন পর পরই বিছানার চাদর চেঞ্জ করার, কারণ একদিন পর পরই চেঞ্জ করি। ছোট বাচ্চা আছে যেহেতু বাসায়, তার জন্য। পরে ওই যে সে আমার কোলে উঠছে আবার একটু। আর দেখেন যেখানে যাচ্ছে সেখানে, যেখানে যাচ্ছে সেখানে, এই ঘরে ওই ঘরে এই করতেছে। পরে কাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম সুন্দর করে। সবকিছু একটু মানে পরিপাটি রাখতে আমার আসলেই ভালো লাগে। পরে এখানে এই ফুল গাছটা আবার ফুলে গেছিল, তা একটু ঠিক করে নিলাম। আর একটু খাটটাও মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। জিনিসপত্র হচ্ছে সবকিছু যত্নের উপরে। যদি আপনি যত্ন মানে করতে পারেন, তাহলে আপনার সবকিছুই ভালো থাকে। সে মানুষ হোক, আর জিনিসপত্র হোক, আর গাছপালা হোক, যেটাই বলেন না কেন। পরে এই যে মেহমান আসছিল কিছুদিন আগে, তো সেই থালাবাটি গুলো আর মানে রাখা হয়নি। বাহিরে আর রাখা, মানে বাহিরেই ছিল, সহজে রাখা হয়নি। তো আজকে চিন্তা করলাম যে এগুলো রেখে দিই, বাইরে থাকলে বাচ্চারা ধরবে, ভেঙে ফেলবে। পরে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আম, আমি গোছাইতে মানে ওরকম অনেক সুন্দর করে যে গোছাবো এই সময়টা পাই না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যতটা সম্ভব অতটাই করে নি। পরে ছোট বাবাকে আবার ঘুম দিয়ে দিলাম, ও ঘুমালো। ঘুমানোর পরে আমি এখানে রান্না করতে চলে আসছি। আজকে রান্না করবো মুরগির মাংস। আপা আবার এই মুরগি কাটতেছে, আর একটু হাসাহাসিও করতেছিলাম, কারণ যেহেতু মোরগ ছিল। পরে কথা বলতে বলতে আপা আবার বলতেছে, আপা হাড় খুব শক্ত। তা আমি আবার এই যে জাতি এনে দিলাম, আছে এটা দিয়ে কাটেন তাহলে সব সুবিধা হবে। তারপর আপা ওইটা দিয়ে কাটতেছে, তা বলতেছে বাহ, এটা তো ভালো সুন্দর, মানে সুবিধা হয়েছে। পরে এটা দিয়ে আপা সবকিছু কেটে কেটে নিল সুন্দর করে। কাটার পরে ছোট ছোট করেই কাটলাম। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া আমি প্রথমেই রান্না করলাম, কারণ ইলিশ মাছ দিয়ে যে মিষ্টি কুমড়া রান্না করলে ভালো লাগে এটা আমি আজকেই শুনতে পারছি। কারণ আমাদের নিচে এক ভাবি আছে, উনি বলতেছে যে ভাবি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে, আপনি একদিন ট্রাই করে দেখেন। তো আমি তার কথা মতন আজকে একটু ট্রাই করে দেখলাম। আর মিষ্টি কুমড়া আমাদের গাছের ছিল। তো আপনাদের ভাইয়েরা বলছিলাম যে একটা মিষ্টি কুমড়া নিয়ে এসো আর ইলিশ মাছ দিয়ে রান্না করবো। তো রান্না করছি। তো মাশাল্লাহ খুবই টেস্ট হয়েছে, আর খুব ভালোও লাগছে। তো আমি এখানে এই যে মিষ্টি কুমড়া এইভাবে রান্না করতেছি, সব রকম মশলা দিয়ে কষিয়ে নিছি। আসলে মানে আমার আমার মনে হয় যে মেয়েদের আসলে মানে এই যে রান্না ছাড়া আর কোনো কাজই নেই। রান্না করতে কত কাজ করতে হয়, তরকারি কাটতে হবে, ধুইতে হবে, সুন্দর করে রান্না করতে হবে, তারপরে খাইতে হবে। এই কাজগুলো ছাড়া আর কোনো কাজ নেই।
আর ঘর বাড়ি পরিপাটি থাকা মানেই হলো যে মনও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। তো আমার এই যে মিষ্টি কুমড়া তরকারিও প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। আর রান্না করব মুরগির মাংস। আজকে মুরগির মাংস রান্না করব কাঁচা ভাবে, মানে সব মশলা কাঁচা কাঁচা দিয়ে একবারে মেখে তারপরে রান্না করব। আর সবসময় আমি কষাই রান্না করি, আজকে একটু দেখি কেমন কেমন লাগে। তো এই যে সব রকম মশলা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মানে মেখে, হাত দিয়ে মাখিনি, চামচ দিয়ে মেখে সুন্দর করে এই যে রান্না করতেছে, কষায় কষায় রান্না করতেছে। আজকে একটু বেশি কষায় কষায় রান্না করছে। আর রান্নাটাও মাংসটাও খুব টেস্ট হয়েছে, ভালো লাগছে খুব। তো এরপরে সারাদিন মানে সংসার জীবন আসলে মেয়েদের একটা, মানে কি বলবো, আসলে বলার মতন কোনো ভাষা নেই। পরে রান্নাও হয়ে গেছে, আর এখানে রান্না করব কচুরলতি। কচুরলতিটা একটা মজার বিষয় হলো যে আমাদের পাশের এক বৌদি আছে, উনি তুলে নিয়ে আসছে, নিয়ে আসার পর আমার বলতেছে তুই খাবি, তা আমি বলছি, হ্যাঁ খাবো। পরে আবার এই যে দিয়ে গেছে, তা আমার অল্প হলেই হয়ে যায়। তো এই যে অল্প একটু নিয়েই রান্না করতেছি। চিংড়ি মাছ দিয়ে শুধুই রান্না করছি। তো আমার রান্না শেষ। রান্না শেষ হওয়ার পরে আমি একটু লেবু শরবত বানাইছি, কারণ যে পরিমাণে গরম পড়ছে, একটু লেবু শরবত খাইলে হয়তো ভালো লাগবে, তাই একটু লেবু শরবত বানাইছি। আবার ছোট এখানে মানে আন্টি বসা ছিল, আন্টি আবার অনেক কথা বলতেছিল, আমি আবার হাসতেছিলাম। পরে আপনাদের ভাইয়ার জন্য বানাইছি, আপনাদের ভাইয়ার জন্য আমিও শরবত বানাইছি, আপনাদের ভাইয়া চলে আসছে, তো একসাথেই সুন্দর করে সবাই খেয়ে নিল। তো এই যে শরবত বানানো শেষ। শরবতের মধ্যে আমি লেবু দিছি, বিট লবণ দিছি, আর চিনি দিছি, আর তেমন কিছু না, দিয়ে যে সবাই খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট শেষে আমি আবার আমার ছোট ছেলেকে গোসল করে ওকে আবার খাবার খাওয়াইছে, যে ওকে দুপুরে একটু মাংস দিছি, একটা ডিম দিছি। সে ইঁদুরের মতন বসে আছে, দেখেন কিরকম করে বসে আছে। তারপরে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, কারণ পরে রান্নাঘরে যদি এসে যদি দেখি এলোমেলো, তাহলে কিছুই ভালো লাগে না। আরো যে সে দাঁড়িয়ে আছে আর বলতেছে। তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে নিলাম। আপনার ভাইয়া খাচ্ছে, আমি খাচ্ছি, আমার ছেলে খাচ্ছে। আমি প্রথমে কচুরলতি দিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, এরপর আপনার ভাইয়া নামাজ পড়তেছে। নামাজ পড়ে দেখে নয় কি করতেছে, সে একবার টিপে ধরে টানতেছে, একবার এই টানতেছে। সে মোট কথা তার এমনই লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।